أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرسول وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن অন্তরের অন্তঃস্থল থেকে নবীর ভালোবাসা অন্তর নিয়া একটু আবেগ সহকারে আওয়াজ দেয়া দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा मुझे शरबत दीदार पिला दो प्यासा मुझे शरबत दीदार पिला दो मैं दूर मजबूर ऐ सय्यद आलम मैं दूर मजबूर ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
ওয়াজিবুল এহতেরাম জনাবে সদরে আঞ্জুমন দামাত বারাকাতুহুম, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত আল খয়ের ইসলামী যুব কল্যাণ পরিষদ ও পশ্চিম ফকিরপাড়া জামে মসজিদ অত্র মহল্লার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান হাজরাত, আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় সম্মানিত যুব সমাজ, আল্লাহ তাআলার দরবারও লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই দিনই মাহফিল আসার বসার তৌফিক দিলা। অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। বাজান পড়ি সবে একবার তা মোহাব্বতে আলহামদুলিল্লাহ। আর একটু তা আওয়াজ দিয়ে পড়িলে ভালো হয়, হই না সবে মোহাব্বতে আলহামদুলিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আমার মাধবপুরী হুজুর দামাত বারাকাতুহুম রইছেন, হজরতর বয়ান হইতো। আমি আসলে ইলিমও নাই, আমলও নাই। হজরত মগলাবাজারি হুজুর দামাত বারাকাতুহুমে মোহাব্বত করেন। হজরতের এই মোহাব্বতের সুবাদে আপনারা যে হজরতরে মোহাব্বত করেন, ও হিসাবে হুজুরে আমারে মায়া করণ করি, আপনারাও আমারে মায়া করেন। ওই যে সময় অসময় আমি ওদমরে স্মরণ করেন। সেই হিসাবে মোহব্বতর টানে আমি গোলাম আপনার খেদমত ইয়া হাজির। আসলে আমার ইলিমও নাই, আমলও নাই। আমি যে আপনারা দুই চারটা কথা কইতাম, খোয়াও জানি না, বাসাও জানি না, কিলা হইলে খোয়া হয় আপনারা বুঝবা, খুশি হইবা, আওতাও জানি না। বাদ বাকি আপনারা দোয়া করতা, আল্লাহ পাকে তৌফিক দিতা, ইখলাসের সাথে দুই চারটা কথা গপ করতাম, মুজাকারা করতাম, পর্যালোচনা করতাম, আল্লাহ পাকে তৌফিক দিতা। আর আমারে সকল হইলে আল্লাহ আমলের তৌফিক দিতা। আপনারা যেহেতু এত মূল্যবান সময় নষ্ট করিয়া এই মোবারক মাহফিল বানাইয়া হাজির হইছে, আল্লাহ তাআলা আপনারা বুঝ দিতা, আমলের তৌফিক কান দিতা। হই না সবে করতা আল্লাহুম্মা আমিন। আরো জুড়ে করতা আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, ও সময় নবীজির চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শামও যাইতা। পয়লা বাতিজার বাপও নাই, মাও নাই। আব্বার কাছে আসলা, আজ বাতিজার দাদাও নাই, আমার কাছে যেহেতু তৈয়া গেলা, এই বাতিজার ভবিষ্যৎ আছে, অতএব ওই বাতিজারে কিছু ব্যবসা বাণিজ্য শিখাইতে হইব। আর একলা মক্কা তুইয়া যেতাম, তার লগে লইয়া যাই গি, লগেও লইয়া গেলাম কি, আর কিছু ব্যবসা বাণিজ্য বাতি যায় শিখিলেইলা। ও সুবাদে চাচা আবু তালিবে আমরা নবীরে 12 বছরের বাচ্চা তান্ডে লইয়া রওনা দিছেন ব্যবসার উদ্দেশ্যে শাম, সিরিয়াত। আমার কথা বুঝলানি আপনারা? অন্য এখন কথা কই, মাইন্ড করবে না আপনারা? খেয়ে মাইন্ড করবে না? আগে হাত তুল, লম্বা করে তুলো রে ব্যাপার। আমি ডরাই আপনারা রে, আপনারা মায়া করে না, বাদে যদি মনে কষ্ট পায়। চাচায় বাতিজার প্রতি স্নেহশীল আসলানি, মাথুকা জুড়ে কথা, আরো জুড়ে করে ব্যাপারটা। আমরা আমার লাগান কম বয়সী যারা আপনারা মুরব্বী হলোর কাছে আমরা মায়া পাইতাম, মাতুন না দিকে আপনারা কিতা পাইতাম, মায়া পাইতাম। ও যে আল খয়ের ইসলামী যুব কল্যাণ পরিষদের এই যে যুব সমাজে এই যে উদ্যোগ নিয়েছেন আপনারা গ্রামবাসীদের লিয়া, এটা যুব সমাজের আপনারা হকলে দিল থেকে মায়া করতা। এইসব যুব সমাজকে যদি আমরা মায়া করি, এরা ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতে আমরা এরারে মায়া করলে আগামী জাতি যারা, এরা এদের কাছ থেকে শিখিয়া এইভাবে দিনই মাহফিলের আয়োজন করবা। মাতনা দূরে টিকি না। কিছুদিন আগে দেখা
তুলা কদিন আগে যে মই মুরব্বিয়ান আপনারা কইতে পারিবা আপনারা এলাকাত আসিল কিনা জানি না, হয়তো গফু বাল্লা হইছেন। আগেকার যুব সমাজে যাত্রা গানের আয়োজন করতা, গুড় দৌড়ের আয়োজন করতা, নৌকা দৌড়ের 22 দৌড়ের আয়োজন করতা, ফুটবল খেলার আয়োজন করতা, মিনি ফুটবল খেলা, এর বাদে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এর বাদে ব্যাডমিন্টন, ওটা আসেননি মাতইলা দেখি আমরা। এর বাদে মুরব্বী হলো কইতারা গাটু নাচাইতা। ও মুরব্বী হল মাতই না, আগে কিতা আসিল গাটু নাচাইতা। গাটুয়া কই না আমরা কই গাটু, আপনারা এখন গাটুয়া ওটা আসিল। আল্লাহ তাআলায় আমরার বর্তমান যুব সমাজের দিল দিয়ে যে ও আন্দাজেও যে পরিবর্তন করিয়া দিছেন, এই ধরনের খরাবির দিকে না গিয়া এত মনোমুগ্ধকর দিনী মাহফিলের যে তারা আয়োজন করে, তারা যে সুন্দর মতন পরিচালনা করিয়া যার, আমরা তারারে দিল থেকে মায়াও করতাম, আমরা তারারে দোয়াও দিতাম, আমরা তারার ভবিষ্যৎ উজ্জ্বল হইত এই কামনা সর্বাবস্থায় করতাম। আওয়াজ দিয়ে জুড়ে খাও ঠিক কিনা? এটা হইল আবু তালিবের এখান থেকে শিক্ষা। শাম যাওয়ার সময় প্রতি মধ্যে রাস্তার মাঝে এক খ্রিস্টান ধর্মর পাদ্রী পাওয়া যায়। উলামায়ে কেরামর জানা সিরতে খাতমুল আম্বিয়াত নাম আনছেন, এর নাম হইল বুহায়রা রাহিব। আর আর রাহিকুল মাখতুম নামে কিতাবের মাঝে নাম আনছেন ইফিস সাহেবের নাম হইল জার্জিস। জার্জিস নামে ইফিস সাহেবরে আবু তালিবে চিনন। আবু তালিব মক্কার লিডার হিসাবে, এক নেতা হিসাবে, এক মুরব্বী হিসাবে, বড় ব্যবসায়ী হিসাবে, বহু গুণে গুণান্বিত আবু তালিব যদিও তাই ইসলাম ধর্ম গ্রহণ করছেন না, সেই জার্জিস নামী ফিসাবেও আবু তালিবরে চিনন। উভয়ের মাঝে কি আছে? পরিচয় আছে। কিন্তু বাজান এই যে জার্জিস নামী ফিসাব এই তান ইবাদত খানাত ও পাহাড় টিল্লাত এক নির্জন গরো বইয়া সব সময় আল্লাহ বিল্লাহ করেন, ইবাদত বন্দেগী করেন, দুনিয়ার মুখে কোনো খেয়াল নাই, কোনো ফিকির নাই, কুছ নাই, খালি আল্লাহ আল্লাহ করেন, জিকির আজকার করেন, হামেশা দিয়ানে খেয়ালে জিকিরে ফিকিরে মগ্ন থাকেন। সুবহানাল্লাহ বড় করে করে বা কোনদিন জানি ইন্দি বার হইন না। কিন্তু আমার বাবা আবু তালিবে যখন মক্কার ব্যবসায়ী কাফেলার লগে তোমার আমার নবীর বয়স যখন 12, ওই 12 বছরের বাতিজারা লইয়া যখন শামের উদ্দেশ্যে রওনা দেয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার লগে বুঝাইবার লাগে যেমন তারা আইতিরা দক্ষিণ দিক থাকিয়া আর তাই উত্তর দিকে ওবাই গিয়ে যাইতা অনটিলা ইগালা নিচা জায়গা, হিগালা উষা জায়গা, উষা জায়গা খেয়েও থাকলে নিচা জায়গা থেকে খেয়ে আর না আর দেখা যায়নি না যায় না মাতুকে আবার তা এই দিন যে মক্কার ব্যবসায়ী কাফেলা যে আইতিরা জার্জিস নামে ফিসাবে ও টিলা থেকে বইয়া বইয়া দেখতরা বিচারা কি জানি দেখিলা বাদে হইয়ার এখানে কিতাব এটাই দেখিলা এই দিন আর টান টান ইবাদত খানাত ই জুহুলি রইছেন না, ইনতাকিয়া রাস্তাত বাহির ওই গেছই। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। ও আমার বাজান আবু তালিব মুরব্বী হিসাবে আগে, আরো যারা মুরব্বী হল আছেন তারা আগে, এর বাদর বয়সী যারা তারা মাঝে, ছোট কম বয়সী যারা এরা পিছনে। সেই সুবাদে মায়ার নবী বয়সে কম হওয়ায় সবর করে, আর আবু তালিব নবীর চাচা হকলর আগে। কিন্তু কোনদিন এই বুহায়রা রাহিব জার্জিস নামে বিশ্বাবতান খানকা থাকি বারইন না। আজ যে তান রাস্তাত বাহির হইলা, বাহির হওয়ার বাদে মক্কার ব্যবসায়ী কাফেলা আবার বাদে আগর এরারে না জিগাইয়া দ্রুত গতিতে পিছনে আইয়া আপনার আমার মায়ার নবীর লগি বুকুর সঙ্গে বিক মুলাইয়া টান মারিয়া তান শূন্য উঠাই লিলা। আরো জুড়ে করবে কথা সুবহানাল্লাহ। মক্কার আবু তালিবর সঙ্গী সাথে হল আশ্চর্য গেলা, এই বেটা কোনোদিন বারোই না, আজ বারোইলা যাওয়া দেখা যায় আমরা কোনটা মাথাইলা না জিগাইলা না,
আমরা লিডার রে, আমরা নেতা আবু তালিব রে তাই কিন্তু মাতাইলা না, না মাতাইয়া দেখা যায় পিছনে গিয়া আবু তালিবর বাতি যা মোহাম্মদ রে দেখা যায় বুকুর লোকে বুক লাগাইয়া বিছালায় শূন্য তুলা মারি দিলা। আল্লাহ আকবার হও একবার। সকল আশ্চর্য, কি ব্যাপার। ও আমার বাজান আবু তালিব রে যার ইসলামী বিশ্বব্যাপী জ্ঞান হ আবু তালিব, বলো তো দেখি ওই ছেলেটাকে তোমার সম্পর্কে কি লাগে। আবু তালিব এটা দেখুন, আমি আর রাহিকুল মাকতুম নামে কিতাব থাকি মাতি, আর জাদুল মাআদ নামে কিতাবের মাঝেও আছে, সিরতে খাতুমুল আম্বিয়া তো আছে, সিরতে মুস্তফা তো আছে, খাসাইলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কিতাবও আছে। আমি সকল কিতাব থেকে খালি সারাংশ খান কইয়া, সময় কম। আবু তালিবে জবাব দিলে, হাজা ইবনু আখি, ও বা বিশ্বা, ই যে বাচ্চারে তোমার বুকুর লগে মিলাইয়া উঠাইছ মায়া করিয়া, ই বেটা আমার বাতিজা, এতিম বাতিজা, বাপ নাই, আমার বাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার। ও সময় যার ইসলামী বিশ্বাস এখন শোনো, ওই বাচ্চা সম্পর্কে আমি আপনারে 3টা ভবিষ্যৎবাণী দিয়ার, কয়টা? আরো জুড়ে করে বাবা। হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূলু রাব্বিল আলামিন, হাদা বা'সাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যার ইসলামী বিশ্বাস আবু তালিব, তোমার ভাগ্য বড় চমৎকার, তোমার বাতিজা অল বিশ্ব জগতের একমাত্র নেতা। এমন নেতার জন্ম অতীতেও হয় নাই, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে না। এত বড় নেতা, আস্থা বিশ্ব জগতের একমাত্র নেতা তোমার বাতিজা, যে বাতিজা قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন গোটা আদম সন্তানের সরদার হইছেন এই বিশ্ব জগতের একমাত্র নেতা। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কইন, আপনারা হকলে শুনেন, এই নিলা সাইয়্যিদুল কাওনাইন, ইহকালীন পরকালীন সরদার, বিশ্ব জগতের একমাত্র লিডার আর নেতা। জুরে কইলা এক কথা সুবহানাল্লাহ। কইয়া বিছাড়ায় কইন হাযা রাসূলুর, তোমার বাতিজা খোদা প্রদত্ত শেষ রাসূল, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাকে তোমার বাতিজারে শেষ নবী বানাইয়া এই দুনিয়াত পাঠাইছ। আরো জুড়ে করে বা সুবহানাল্লাহ। 12 বছর বয়সে হুনো বাবা বল, আমি সামনে একটা মেসেজ দিতাম, আল্লাহ আমি রুমাঞ্চরে বুঝাইবার তৌফিক কান দিয়ে রে বাবা বল, ভাই হলে একবার দোয়া দে রে বা, আমিন খাল খাও একবার। হাযা রাসূল রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের প্রতিপালক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা নওয়ানুহু, তোমার বাতিজারে শেষ রাসূল হিসাবে দুনিয়াত পাঠাইছো। এই সর্বশেষ রাসূল, এই সাধারণ কোন ব্যক্তি না। কইয়া কয় হাযা বা'সাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ও আবু তালিব, মক্কাবাসী শোনো, আল্লাহ পাকে বিশ্ববাসীর জন্য এই ছেলেটারে, তোমার বাতিজা মুহাম্মদ রে রহমত স্বরূপ প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কিয়ামতের দিন বিভীষিকাময় দিন, কোন নবী রাসূল হলে সুপারিশ করতে সাহস করতে নাই। কিন্তু আমার বাজান, আপনার আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবা, আল্লাহ তানোর সুপারিশও মঞ্জুর করবা। ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফা। এর চাইতে রহমত, এর চাইতে দয়াবান আর মেহেরবান পৃথিবীর বুকে আর কে হতে পারে? আওয়াজ দিয়ে জুড়ে কও ঠিক কিনা। দুনিয়া তো এই নবী রহমত। আমি এদিকে যেতাম না, না কইলাম মনে আমার দেখানি মকসুদ ও দুস্থ হল বুজুর্গ হল, নবীজির বয়স 12, আর ও সময় নবীজির মুজিজা প্রকাশ পার আবু তালিব রে জারজি ইসলামী হিসাবে কইলা, ও আবু তালিব, তুমি জানো আমি কোনোদিন আমার জুফলি থাকি বারই না, আজ এখানে বারইলাম মাথাইলাই না। জিগাও আমারে, আমি আজ এই পাহাড়ের চূড়া তাকিয়া, আমার খানকা তাকিয়া, আমার ইবাদত খানা তাকিয়া কেনে বাহিরিলাম, আমারে জিগাও। আবু তালিব এখন কও, যার যে ইসলামে বিশ্বাস এখন, আবু তালিব তুমি যখন তোমার বাতিজারে লইয়া ওই দিক থাকি যখন আসো, আমি ওন তাকে বইয়া বইয়া দেখি তোমার বাতিজাও, যেই বাতিজারে আমার বুকের সাথে মিশাইলাম, ওই বাতিজাটার লাগি প্রতিটা গাছে প্রতিটা পাথরে সালাম দিতেছে, সালাম। আরো আসতে সুবহানাল্লাহ। 12 বৎসরের বাচ্চারে পাথরে আর গাছে কিতাদের, আরো জুড়ে খবরে কথা, আরো জুড়ে খবরে। हर फूल में रोए मदीना का तबस्सुम, हर फूल में रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशवीक कमर में है तो अंगुल की इशारात, तशवीक कमर में है तो अंगुल की इशारात। जुरे जुरे हो अल्लाहु अकबर। इतफाईकारी तकबीर কইলো তো না, আরো জুরে কও আল্লাহু আকবার। নবীজি আপন নবুতি ভাইছেন না, 12 বছরের বাচ্চা, আমার নবীর বয়স 12, কিন্তু আমার নবীরে পাথরে আর গাছে সেলুট দেয়, সেলুট। আরো জুরে খাওয়ারে বা সুবহানাল্লাহ। মেসাব তারানে মাথাও মিশকাত শরীফ কিতাবুল বেতন বাবু ফাযাইল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাব আছে, বুখারী শরীফ হাদিস আছে, কাবে আমার রহমতুল্লাহ আলাইহি তওরাত নবীজি যেটা গুনাহগুন বয়ান করছেন, এটা সারার বয়ান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবুয়তি পাওয়ার বাদে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে উত্তর দিকে হজরে আসওয়াদ যেন রাখা, হজরে আসওয়াদ যেন রাখা। ও হজরে আসওয়াদ গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা হয় না, সঙ্গী সাথী আমি এবারে বহুত আত্মা কি আসিনি, আমি অন্যান্য সময় ইনো আইতাম, আইলে দেখতাম এই পাত্রটায় আমারে সালাম দিত, সালাম। আরো জুড়ে করবা সুবহানাল্লাহ। ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, সেই সময় গাছে আর পাথরে সালাম দিত, সালাম। জানি আমি হিসাবে হনে রে, তোমরা এটা দেখছো না, আমি অন্য বইয়া বইয়া দেখি, আর ই হিসাব হাঁটি হিসাব হাতান বাতিনি কুলা আসি, বাতিন কুলা আসি। আমরা যারা জাহিরি চোখ দুইটা আধ্যাত্মিক লাইনো, তজকিয়া নফসর লাইনো, ফিরাকি লাইনো যারা মেহনত করেন, এরা মেহনত করতে করতে তারার ওলা বাতিনি চোখ দুইটা আছে রে ভাই। অন্য ওলা আঙ্গুল দিয়া আল্লাহ লেখন, আর আল্লাহ লেখিয়া নিশিরাত বইয়া এটা তসবির জিকির আজকারের বিভিন্ন সিস্টেম আছে, এক পর্যায়ে গিয়া অন্য আল্লাহ লেখিয়া
তারার মুখও বন্ধ, ঠুটো বন্ধ, সকলতা বন্ধ, সবকিছু বন্ধ করিয়া অন আল্লাহ লেখিয়া কলবরে হয় না একল হেদিন তুমি আমার মৌলার নামর জিকির করো। আরো জোরে সুবহানাল্লাহ। ও আমার বাজান, তখন দেখা যায় মুখে জিকির করা লাগে না, তখন অটো দিলে জিকির করে। আর জিকির করেনেওয়ালা ব্যক্তি তান কলবর লাগে, আল্লাহর জিকিরের মাঝে কলবরে জিকিরও লাগাইয়া লফজে আল্লাহর দিকে তাকাইতে দেখেন। লফজে আল্লাহ শব্দর ভাই চাইতে 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 আল্লাহর বান্দা কোথায় যেন চলিয়া যায়। আল্লাহর প্রেমিক ছাড়া দুনিয়ার কোনো মানুষে জানে না। আশিক মাশুকরার মুজেস কিরামান কাতিবিন রাহাম খবর নেস, কিরামান কাতিবিন রাহাম খবর নেস। আল্লাহু তাআলা হও একবার ইগু আরক লাইন বেটার বাতিনি চোখ খুলা ও কারণে বিছানায় দেখিলেন প্রতিটা গাছে আর প্রতিটা পাথরে যে এই বাচ্চার লাগি সালাম দেন। ও কইলে আমি সালাম দেওয়া দেখিয়া কইলাম বললে না, আমি আসমানি কিতাবাদির মাঝে পাইছি কোন নবী রাসূল হল ছাড়া সাধারণ কোন মানুষের গাছে পাথরে সালাম দেয় না। আজকে যে গাছে আর পাথরে একটা মানুষকে যে সালাম দেয়, নিশ্চয় আজকে এই রাস্তা দিয়ে কোন নবীর আগমন ঘটে। ও কারণে আমি আর আমার ইবাদত খানা থাকতাম পারছি না, এই নবীর নুরানি চেহারা দেখবার লাগি আমি বারই গেছি। ও আবু তালিব, তোমরা সামনে, যুবকরা মাঝে, ছোটরা পিছনে, আমি সামনে দিয়ে না তাকাইয়া পিছনে তা সরে গিয়া তোমার বাতিজারে বুকের সাথে কেন মিশাইলাম? ওই কাফেলার দিকে যখনও আমার দৃষ্টিপাত যায় তখনও আমি তোমার বাতিজার দিকে আমার চোখটা পড়লো, দেখি তোমার বাতিজার চেহারা তো সেই চেহারা যেই চেহারার বিবরণ তাওরাতের মাঝে আছে, যেই চেহারার বিবরণ ইনজিলের মাঝে আছে, যেই চেহারার নাক কি লইব, চোখ কি লইব, কপাল কি লইব, গাল মোবারক কি লইব, বডি কি লইব, মাথা কি লইব, চুল কি লইব, হাত কি লইব, হাতের গাঁথা কি লইব, পাও কি লইব, পাওয়ার তরু কি লইব, পাওয়ার গুসা কি লইব, এই সব কিছু আসমানি কিতাবের মাঝে সবিস্তারে বয়ান। সেই বয়ানের আলোকে আমি যখনই এই কাফেলার দিকে দৃষ্টিপাত করলাম, তোমার বাতিজার দিকে পড়লো, আর আমি বুঝি লইলাম এই তো সেই যে আখেরি জমানার নবী। আরো জোরে করবা সুবহানাল্লাহ। আল্লাহ, আমি সেই নবীর উম্মত হয় খুশি মাতরে ব্যাপারটা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় নুসিরতু বিশাবা। আল্লাহ তাআলা আমারে যুবক হলর দ্বারা সাহায্য করছেন দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ পাকে আমারে যুবকর দ্বারা সাহায্য করছেন। সুবহানাল্লাহ। খাও একবার। আমি প্রায় জায়গা কই আমার ইনো মিডিয়ার ভাই হলো আসেন, আলহামদুলিল্লাহ আমি সবসময় যুব সমাজের দিল থেকে মহব্বত করি। ও কারণে যে নবী করিম ফরমাইছেন আল্লাহ যুব সমাজের দ্বারা তাদের সাহায্য করছেন। এই যুব সমাজের মাঝে যদি একটা পরিবর্তন আই হয়, ইনশাআল্লাহ সমাজের মাঝে অনেক দুর্নীতি থাকতো না। আমার বাবা বল আমরা তারার মায়া করতাম, তারা আমরা কাছে মায়া পাইতা, কারণ তারা আমরা খেউরর ভুয়া, খেউরর বাতিজা, খেউরর নাতি, খেউরর ছোট ভাই ওলা নাই মাথন্য গেল নবীর এক মুজিজা। আরো একটা তা কইতাম আপনার আর মতামত আসেন মরে ফেলে যাইবানি না বইবা হল হোকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনারা বোয়া গান্ডে কবুল করুক, আমিন। হাল খবরে বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাত হিজরত করে লিতা। নবীজির শ্বশুর আব্বা, অপরদিকে ছোটবেলা হনে যান লগে খাতিরানা দুস্তিয়ানা সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিক সবে জুড়ে হোক একবার রাদিয়াল্লাহু আনহু। নবীজির বয়সে 2 বছরের হুরু ইলা হযরত আবু বকর সিদ্দিক। ক বছরের হুরু? 2 বছরের হুরু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলি কত একটা খাহিশ আছে, দিলি কত একটা তমন্না আছিল, আশা আছিল। একটা আশা আছিল সিদ্দিক আকবরের যে তান খলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহারে নবীজির কাছে শাদি দিতা। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। আমার কথা কাল খুব মনোযোগ দিয়ে শুনেন জানি ভাইজান।
আমি তো আগে কইছি আমি কথা জানি না, আমার কথা ভুল ভ্রান্তি হইতে পারে, আপনারা মায়া করেন হিসাবে ভুল ভ্রান্তি হলে আমার মাফ করেন জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনের আম্মা তান খলিজার টুকরা মেয়ে হযরত আয়েশা রে খার গছে শাদি দিতা, নবীজির গছে শাদি দিতা, দানটাইন শাদি দিতা। এই তান বয়সে হরু না বড়? আরো জুড়ে খাওরে বা ক বছরের বড়? আরো জুড়ে খাওরে বা। আবার অপর দিকে দুজনে দুস্তিয়ানা, আমরা সিলেটি ভাষা এখন ইয়ারানা, বুঝেন না আপনারা? এবেলা দেখো সিদ্দিক আকবরে তার মেয়ে সাইতরা নবীজির কাছে শাদি দিতা। যাই হোক শেষ পর্যন্ত বিয়া শাদি হইছেন। মাতুকে একবারটা আমার বাজান আমরা হইলে কইলাম মানে বলে দেখো তার বেটা তাকে বয়সে আরো 2 বছরের বড়, ও বেটাটা তার বেটার কম বয়সী ফুড়িকে বিয়া দিলা, খুঁটা দিলা মানে। মাতুন না দিকে আপনারা কিতা দিলা মানে, খুঁটা দিলা মানে। বলে দোয়াই আল্লাহ গোয়েনগাটি হুজুর থেকে বয়সে 2 বছরের বড়, মনে করো কারণ 5 বছরের বড় মেয়া সাহেব এল্লা গোয়েনগাটি হুজুর ওখান টান ফুড়ি টান বিয়া দিলে এটা আর বিয়া অলরেডি দিলেই সেনু মানুষের শরম দিলা মানে। হাসারানি মাতেন না কিন্তু না বাজান, সিদ্দিক আকবরের মনে সেই লজ্জা নাই, সেই শরম নাই, বরং সিদ্দিক আকবরের মনের তমন্না, মনের খাহিস আমার কলিজার টুকরা আয়েশারে যদি মায়ার নবীর কাছে যদি শাদি দিলেইতাম পারি, আমি আবু বকরের জীবন ধন্য। মাতনাদের ঠিক কিনা? কারণ দামান তো দামান, সেই দামান কি যার দামান, আরো জুড়ে করে সেই দামান। ও আমার বাজান আমি এইদিকে একটা কথা বুঝাইবার দায় আনিয়ার। আজকে আমার সমাজের কিছু যুবক আছেন যারা ফ্যামিলিগত দিক তাকিয়া, আর্থিক দিক তাকিয়া দুর্বল। আপনারা এলাকাত মনে হয় নাই? মাতরে বা কিছু যুবক ইয়াং জেনারেশন যারা আর্থিক দিক তাকিয়া দুর্বল, সামাজিকতার দিক তাকিয়া হয়তো একটু নিম্ন ফ্যামিলির, গরিব ফ্যামিলির মানুষ, না হয় মধ্যবিত্ত ফ্যামিলির যুবক, কিন্তু দেখা যায় তারার অলিবারিসে যদি ওয়াম্মা করিয়া কোনো পালা একটা ফ্যামিলির যদি দিনদার বুড়ি মনে করিয়া যদি বিয়ার মাত দেন, আপনার এলাকার হাল আমি কইতাম পারি আর না। আমরা এলাকার হাল হইল দোয়াই আল্লাহ ইলা বিয়ার মাত বাড়ির আঙ্গিনার ভিতরে আয় না, বাজার থেকেও বিদায়। মাথনা জুড়ে ঠিক কিনা? লগে আওখানো না হইয়া পারি আর না দুস্থ আহবাব। আর যদি আমার লাগান যদি ইলা পাঞ্জাবি এলা মৌলবী যদি মসজিদ মাদ্রাসার যদি ইমামতি করেন, দুস্থ আহবাব এই বিচারায় যদি দেখা যায় কোনো মানুষের ফুলিরে যদি বিয়ার মাত দেয়, এই সময় ফুলির বাপে বুতা খাসি লিয়া বই থাকে রে বাবাই, বিয়ার মা ঠিকান বাড়ি রাঙ্গি দা তাই না বাজার তাকিয়া বিদায় দিলায়, মোল্লা বেটায় কোনো মোর বুড়িরে খাওয়াইতো পারবো নি। কারণ বেটার তো মোটর সাইকেল নাই, করে করে লইয়া যে বড়াই আবারে লইয়া যে চক্কর দিত, সাইকেল আসেনি। ইলা কিছু যুব সমাজের আজকে বিয়া শাদী করতো স্যার, কিন্তু দেখা যায় কয়েক জায়গাত বিয়ার মাত দেওয়ার বাদেও তারে যে সময় আর কেউ কইনা বেটি দেয় না, তখন হি ঠিক করিয়া আর দেখা যায় ইলা আমরা কাছে রিপোর্ট আছে বিয়া আর করতো না, কইছে যে কইছে আর বিয়া করা যায়ও না। ইলা অনেক আসেনি তো বাদে আবার দইলা ইয়া আমারে না হেন্ডে হইলে তারা বুঝা রে এগুলা কইনা বেটি কইছে অন্য করিল। তো দেখা যায় মাঝে পাল্লা পাল্লা আলিমহল বলি আবার তারে বুঝাইছি না, আবার দেখা যায় আবার বাইলো পালাইন আর না ওল্লা হাট মারে মানে দিতরা না তার দেখবেন আর বিয়া করতাম, অথচ বিয়া নবী সুন্নত নাই। আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার মুরব্বী বাবারাও, আপনার কাছে আমার আরো একটা ওই মর্মে মেসেজ, খবরদার কোন সময় ফুলিন বাতি যিনি বিয়া শাদী দিতে সময় গরিব হইলে অবহেলা করিও না, আর ফুলিন তোরে বিয়া শাদী দিতে সময় খালি মাল টুকাইও না। মাথা না জুড়ে ঠিক কিনা? কিছু দিনদার কিনা হোকান দেখিও ও মাথা মাথা জুড়ে ঠিক কিনা? অন্য হইলাম তার এখান তুলা কথা হইয়া যায় কি, আমি আমার জায়গায় যাইবি ইনশাআল্লাহ, একটু আপনারা লিয়ে চক্কর দিলে মত আসেনি। ইতা বয়ান তো মাধবপুরে বড় সুন্দর করিয়া দেন, আস্তা আইসে তার মুই কইলাই গেল এলা বেটা তার ফুলি বিয়া দিছে,
এক সৌদি আরবি টাইম বেটা আবার সৌদি আরব রয়েছে তার বাপ ইনতে বিয়ার মাতি যে তার বলি দিত রাজি কারণ তামান কেন তা হয় আরে বাবা মালয়েশিয়ার তো হয় ন আমেরিকা তো আসে কনে লন্ডন আসে বাহরাইন আসে কুয়েত আসে কাতার আসে বিভিন্ন রাষ্ট্রত বেটা থাকে ও ফ্যামিলি তাকিয়া তার ভুলির বিয়ার মাত আইসে দেখে বলে বাবারে এই না যদি ভুলি বিয়া দে সাত আট তুলা শোনা ভাই কত তুলা আরো জুড়ে মাত্রে ব্যাপারটা ইটা দামান পোকারলা দাম ইয়া আল্লাহ এলা ই দামান যতদিন ফকট টেকা আসিল হৌর আর হলির কাছে বললাম মায়ার দামান বউর কাছে যে মায়া গুমনি আপনারা এলা ও বেটা গুতার আমি বাস্তব হালত হইয়া ও বেটা গুতা বিশা কেঞ্চে লই গেছে আর এক গায়ে আইছে একবারে আইছে দেশ এবলা ফকট আগলা খান টেকার মশমশানি ও ভাই ইলা ও আল্লাহ কোরআন কইছেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস মানুষের দিনকাল সমান গতিতে যায় না আমার রব্বে কাবায় ফরমান ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানুষের মাঝে দিনকাল রে বদলিয়া দেয় এক সময় মানুষের গরম থাকে টাকা পয়সায় গরম আবার দেখা যায় ও মানুষটা টাকার পয়সার দিক তাকিয়া নরম একবার গরম আবার নরম এই পরিবর্তন ঘটানেওয়া লাগে আগে দামান বড় বালা আসলা বিদেশ আসলা টেকার মসমসানি আসিল এখন বিছা হাটিয়া দেশ এক গায়ে আই যাওয়া এখন দামান দর ফকটো টেকা নাই এগুলা দেখা যায় দাম দর গছে হৌরর গছে দাম দরা করে মায়া নাই হলির গছে ও আর বউর গছে তার কইয়া লাভ নাই হাঁটাইতে হাঁটাইতে উপায় নাই কিতা নাই এলা শুনো এটা তো মিডিয়া মানে খুব তুলিলাম না কিতা আল্লাহ জানে মুই আগে কইছে মোর ইতা গো আপনার এটা খাটন জানি কুটন জানি বা কইতাম নি আমি এলাহি ওই যে বিয়ার লগে যে সোনা যে দিছিল 7-8 তুলা এলো বউ গেছে গিয়া বাবার বাড়ি নাইওর হিনো নাইওর যাওয়ার বাদে চাবি তাই বুলে তুইয়া গেছে কি বেডর তললে হি কলে বেডর তল থেকে চাবি আনিয়া ও সোনা ওখানে যেন তোয়া আছিল অন্তাকে নিয়া টাউন নিয়া বেশি লিছে কিতা করছে বউরেও কইছে না হৌরেও কইছে না হরিরেও কইছে না তার কাউরেও কইছে না লুকাইয়া নিয়ে এনে বেশি লিছে হি টেকাই গুণ লগা লগ বেশিয়া এখন আগে আছিল মালয়েশিয়াত মনে করো এখন সৌদি আরবের ভিসা লাগাইছে কোন দেশের ভিসা তড়িৎ গতিতে ভিসা লাগাইয়া তাই যে বেলির মা হিন থেকে আইয়া বেলির মা আর শুনাই কিনা আসেনি না কোনো খবর আস্তা এদিন দেখে ও বাবা রে চোখে তো শুনাই না দেখি না এরে শোনা গেল কেন ধরছে মাথা এলা গিয়া বুধ ভাই লিছে বলে ও আমার হুরু তার বাপর যে টেকা নাই পকেট খালি হয়ে যাওয়ায় ওই এনু চাই আট লম্বা করিয়া শুনাই না চাই নিয়া কিতা করছেন বেশি লিছেন খোলার তলে গিয়া বাপর বাড়ি ফোন করে মুরগির বারো গিয়া বাপর বাড়ি ফোন করে লুকাই লুকাই খালি বাবার বাড়ি ফোন করে তোমরা দামতে মহারানা বাবার সোনা দেখ নাই দিছিলা ইটা সারা সোনা মোরা ও জানতে লুকাইয়া নিয়া বেশি লেইছইন কিতা করছইন মাথতে কর্তা নো বাল্লা করি বেশি লেইছইন তারা বলতে আচ্ছা 100 বাদে আয় ও গেছে আবার ঘুরি বাবার বাড়ি হিনে যাবার বাদে আল্লাহ হৌরি আর হৌরি হইতিরা আমরা ও বেআই বেআইন বলে কিতা বলে তোমরা ভুয়া গুতা আমরা বুড়ি যে মরা না শোনা জানা বিয়া লগে দিছিলে অনাইতা নিয়ে যে বেশি লইল তোমরাও কোনটা কইলে না আমরা দাম দেও কোনটা কইলা না তেল যাও ফুড়ি আর দিতাম নাই আটকাইয়া তৈছই ইলা আটকাইনি মাতরে ভাই কথা খুব খেয়াল করে উনি জান ও আটকাই তৈছই আমরা ফুড়ি দিতাম নাই এর ভিতরে হি করছে কিতা করলে করলে তার তার ডেট আইছে বউ আটখানো থাকতেও হি খেয়ে না শুনাইয়া আলগস লাইট মাতই না আলগস এবলা বিদেশ গিয়া হর বাড়ি ফোন করিয়া কয় তোমরা বুড়ি দিয়ে দিলে দিও না দিলে নাই মোর এখন বউর দরকার নাই মাতো না দিলে ঠিক কিনা আমি আইছি মালয়েশিয়া এবলা তোমরা বুড়ি দিলে দিও না দিলে নাই দেখিলেছি তোমরা কোন জাতর তোমরা ইলা টেকার হাঙ্গাল তোমরা টেকার হাঙ্গাল এলা মোর বউর দরকার নাই এটা 6-7 বছর বাদে আইম আবার টেকা বানাইয়া
হেত আইলে যদি টেকা থাকে তে বেটিন ওই দুনিয়াত অমসুর না দেশে তে আবার আমরা বেটা রুজি রোজগার করিয়া দিব মোর ফুড়িরে যদি তারা খুশি বাসে যদি নেই মোর ফুড়ি গুদি আমরা সিলেলি ভাষা এখন চাষিলে নে না খুঁজিলে পায় না মাতো না দিলে ঠিক কিনা ও আমার বাজান আমি একটা বাস্তব চিত্র আপনার সামনে তুলিয়া ধরলাম আমার বুঝানি ও কথাখান উদ্দেশ্য খালি মাল দেখিয়া বিয়া দেওয়ার যাইও না আর গরিব রে অবহেলা খান করিও এরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে যে সিদ্দিক আকবরে যে তার মেয়ে শাদি দিতা চাইতিরা নবীজির মাল ওলা বেশি আতইনা মাল নাই কয়েকদিন যাবত মায়ার নবীর ঘর চুলাত আগুন জ্বলত না যে গিয়ে দলালি করে না যে গিয়ে টাউট বাটফারি করে না যে গিয়ে কত অপারেশন করে না অপারেশন বুঝেননি আপনারা গাড়ি আটকাইয়া মাঝে মাঝে দেখা যায় তারা ক্ষমতা হিসাবে গাড়ি আটকাইয়া অন্য টেকাল হয় ইলা আসেনি ইটা কোনটা করে না সুন্দরী দাড়ি আছে সুন্নতি সুন্দর দাঁড়িয়ে আছে মাথার টুপি আছে নমাজি মানুষ আলিমুল আমার লগে সম্পর্ক বালা বালা মানুষের লগে সম্পর্ক নমাজি মানুষ মাথা নদীর ঠিক কিনা যাই কি জায়গাত আত্মা একবার তোরা মাঝে চোখ করতেছি যেইটা নি জায়গাত এরে ও নবীজি এতান শ্বশুর আব্বা অপরদিকে দুস্থ সিদ্দিক আকবর হইলে এরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবার দেয় আমার দরজাতে ডাক হয় আর আমি দরজা খুলিয়া দিতে কি জানো বিলম্ব হয় মায়ার নবীর কষ্ট হইব করি রে বাবা আবু বকর সিদ্দিক রায় তুইলে ঘুমাই না দরজাত খাড়া তাখতা অথচ ঘুমাইলে তো পারতা এখন তো রেখে তাই ঘর মায়ার নবী দামান ও নগারে সুরো আমি একটা জিনিস কইবার লাগি ও মা তো আনিছিলাম মাঝে গিটা মাতি লিছি মনে কষ্ট নেই না জানি মাইতাম নিশা বকল কারে সুরো যাবার বাদে নবীজি সিদ্দিক আকবর রে কইলা বয়স তো তান 2 বছরের হরু যদিও হোর কইলা রে আমি আরাম করতাম সিদ্দিক আকবর কইলা আমি আপনারে আরাম করিবার পরিবেশ করি শ্বশুর আব্বাই দামদল লাগি ও যে গারে সুরো যত ছিদ্র আছিল সব ছিদ্র ওগুলো ডিফা দিলা কি জানো ডিফা যদি দেই না নবীজি আরাম ফরমায় আখটা কি জানো কোনো বিষাক্ত সাপে কামড় মারি দেয় মায়ার নবীর লাগি নিজের গুদরে বালিশ বানাইয়া দিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাহারাদারি কর্ম আপনি আমার গুদ মাথা দিয়া আরাম করুকা মায়ার নবী আরাম করিতে ঘুমাইতে আর হই যে ছিদ্র যেগু রইছি অন সিদ্দিক আকবর তান ফাও দিলেইছে আবু বকর সিদ্দিক রে আল্লাহু আকবার কবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষাক্ত সাপে যখন কামড় মারে দংশন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদনা খালি বাড়ে এক পর্যায়ে দেখা যায় সিদ্দিক আকবর বললেও জানন কিন্তু এত সত্ত্বেও যদিও দামান কিন্তু এই নিলা রহমতুল লিল আলামিন এই নিলা সাইয়্যিদুল মুরসালিন এই নিলা ইমামুল আম্বিয়া মায়ার নবীর কষ্ট হইব করি তাই নিজে কান্দিতরা মগর নবীজিরে চালাইতরা আরো জোরে করে বাবা চালাইছই না তাই খুব নবীজি মাথা তুলে মারি চাইয়া দেখেন হযরত আবু বকর সিদ্দিকে কান্দিতরা আল্লাহু আকবার হবে পার মায়ার নবী জিগান ও আবু বকর খান্দখনে ব্যাপার কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আরাম ফরমাইছেন কিছু সময় পরেও একটা বিষাক্ত সাপে আইয়া আমার পাও কামড় মারছে যার কারণে বেদনা সহ্য করতাম পারি আর না বেদনা সহ্য করতে পাররা না কান্দিতরা চকুর পানি পড়ি যাওয়ায় নবীজির ঘুম ভাঙ্গি যাওয়ায় শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিকে আফসোস করিতরা কেনে ঘুম খান ভাঙ্গিলা আমার চকুর বানিয়ে তাই আফসোস করিতরা আর নবীজি সিদ্দিক আকবর তান মায়া দেখিয়া তান তো একদিকে দুস্থ আবার শ্বশুর আব্বা তান মায়া দেখিয়া নবীজি তাজ্জুব করিতরা আল্লাহু আকবার খান হো একবার এর নাম হইল একটার নাম হইল উলামায়ে কেরাম হলো বুঝরা আফসোস আর একটা নাম হইল তাজ্জুব নবীজি কইলা ও আবু বকর বাদ দেও পাও
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পাও খাসা লইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান লব মুবারক একদরা লাগাই দিছেন মুহূর্তের ভিতরে সিদ্দিক আকবর বাল্লা ওলা বাল্লা যেমন তে সিদ্দিক আকবরের কোন সাফে যেমন খামড় মারছে না আরো জুড়ে করবা সুবহানাল্লাহ ও মায়ার নবী ফরমাইছিল ও আবু বকর বুঝছ না নিলে না বলে সাহাবী কইছিল আমারে দেখা তুমি যে ভাও দিয়ে আটকাইতে দিয়ে এই যে দেখতে পারেন না ও কারণে রাগ করিয়া তোমার সুবল মারছে এখন যে তুমি ভাও হরাই আনছো ই হেরে দিয়ে আমারে দেখিলিস সাফেও রে ভাই আমরা নবীরে দেখিয়া তার কলিজা খান ঠান্ডা করছে সুবহানাল্লাহ খান খাও একবার আসে যার মেরতে নবুয়ত কি শাহাদাত হর ফুল মেহের আমার মতামত আসেনি ও কইলাম আরো মুজিজার কথা এখন নাও নবীজি অন্তাকিয়া রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে রাস্তা পাওয়া যায় এক বেটি এই বেটির নাম মহিলার নাম হইল উম্মে মাহবুদ নবীজি উম্মে মাহবুদ নামে মহিলার বাড়িতে উঠছে উম্মে মাহবুদ নামে মহিলার বাড়িতে উঠিয়া নবীজি উম্মে মাহবুদ আমি যে কিতাব থাকি মাতিয়ার মেজাবলর জানা মিশকাত শরীফ কিতাবুল বেতন বাবুল মুজিজাতর হাদিস শেষ হাদিস বাবুল মুজিজাতর শেষ হাদিস কুনাকুনি করে শটে হইলিয়া নবীজি উম্মে মাহবুদ নামে মহিলারা কইলা খানির নাই নবীজি দেখো সাগি গু বান্দা কইলা ও উম্মে মাহবুদ ও সাগিটা কি দেইবার অনুমতি দেও উম্মে মাহবুদ নামে মহিলা কইন তাই তোর চিন্তা না আবো চিন্তা না তুলা বাদে চিনবা ইয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আর রাহিকুল মাকতুম নামে কিতাব লেখরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইন আতর ও যে শাহাদাত আঙ্গুল যেগু ও আঙ্গুল দিয়া বিসমিল্লাহ কইয়া সাগিটার উড়নি টুকা দিছেন টুকা আর আস্তে কথা সুবহানাল্লাহ ও আমার কলিজা টুরা যুবক ও আমার মুরব্বি বাবারাও মায়ার নবী যখন বিসমিল্লাহ কইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া যখন বেমারি সাগিটার উলনির মাঝে টুকা দেন সাগিয়ে নাচের খেনে নাচের আমার ভাগ্য রে আমি এমন বেমার পড়ছি আর সেই সুবাদে বিশ্ব নবীর হাতের ছোঁয়া আমার শরীরে লাগছে খুশিতে সাগিয়ে নাচে আর অপর দিকে দেখা যায় যে সাগিটা তুলা গেছিল বেমারি বাল্লা হইল তো হইল যেগুর উলনির দুধ আসিল না এবলা দেখা যায় উলনির দুধে বোরা বুঝা যায় তেমন ফাটিয়া পড়ি যা সুবহানাল্লাহ হও একবার আরো জোরে হও রে সুবহানাল্লাহ নবীজি বলে ও মে মাহবুব দুধর বাটি দাও পিটিয়ে দেখি আস বাটি দেওয়ার বাদে নবীজি দুধ নিজে খিরাইছে ও ভাই তুলা আগে খুশিতে সাগিয়ে নাচিছে আর যে সময় নবীজি দুধ দোহন করেন দুধ যখন কিরান সাগির কোনো নড়াচলা নাই মেসা বলে মাতা সাগিয়ে লড়ে না খেনে আমরা সাগি কিরাইলে গরু কিরাইলে বয়স কিরাইলে ইটা খাওয়া দিয়ে মারেন লড়াচলা করেননি না করেন না ইকে লড়েন না ও কারণে আমি যদি লড়ি তো কি জানে আমার ভাও গিয়া নবীজির আত লাগে যে রহমতুল্লাহ আলমিনের কষ্ট হইব নবীজির কষ্ট হইতে খাইছেন না ও বাজান মেজা বকল আসেন আমি তা সব শুনাইয়ার আমার ভুল যদি মেজা বকল আমার আমার কইয়া দিন জানি আমি ইনশাল্লাহ সংশোধন করিয়া নিমু কোনো বাধা নাই ইনশাল্লাহ আগামী সপ্তাহ খাই বেশিরভাগ আগামী শনিবারে হয়তো আগামী সপ্তাহ তুই বাবুল মুজিজাত ইনশাল্লাহ মিশকাত কিতাবুল বেতন আল্লাহ তুমি দিলে ইনশাল্লাহ পড়াই গত বছরও পড়াইস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বইলা দুধ কিনে সঙ্গী সাথী যারা আসেন এরারে খাওয়াইছিল আরো জুড়ে কথা সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবারা আটখানো দরিয়া কই বাউখানো দরিয়া কই বেজারিয়া না আমরার কারবার হইলে গুরু যদি ওরে বাবা গুরু আমার বা ফিরিয়েও চাই না আগে আমার পেট ঠিক আমার পেট ঠিক তইলে দুনিয়া ঠিক ঘুমনি আমরা আগে আমরা খাই আরি বাজে সাইসা পেলে পাইলে পাইবে না পাইলে নাই বললা না নিমে সাহেব আগে আমি ঠিক করি হারি অত অন্য আইয়া আগে কইছি না নিমে সাহেব ও ওখানে দিও তো দেখলাম মনে কইছে আমার ড্রাইভার আমার বাগনা অন্য আইয়া কইছে আমার ড্রাইভার আর বাগনা কইছি এরা এরা হরু এরা আমরা বড়র কাছে মায়া পাইতো আমার বাবা মুরব্বী ওগুলোর কাছে আমরা সাবান হলো মায়া পাইতাম মায়া মাথা নাজিরে ঠিক কিনা বেজারি আমার মতে কিতা পাইতাম মায়া
নবীজি এমনি মাহবুদ আমি মহিলারে খাওয়াইলা, নিজেও খাইলা, খাইয়া আরো এক বাটি দুধ নিজে খিরাইয়া উম্মে মাহবুদ আমি মহিলারে দিয়া কইলা ওটাই তো তোমার স্বামী আইলে তান্ডে খাওয়াইও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহবুদর বাড়ির সাগি কিরাইতিরা, দুধ খাওয়াইতিরা, খাইতিরা। মক্কার কাফির হলে 3 দিন তাকিয়া নবীজিরে খুঁজাইয়া পাইন না। 100 উট পুরস্কারের ঘোষণা দিয়া বেটাইন বাইতুল্লাহ শরীফের উত্তর পশ্চিম দিকে আনারা যারা গেছেন গড়ি, যে উষা গড়ি, ও উষা গড়ি থেকে একটু পশ্চিম দিকে যাইন, গেলে ভাইবা একটা রাস্তা, বড় রাস্তা। এই রাস্তার নাম হইল তরিক উমর। ও তরিক উমর নামে যে রাস্তা, ও রাস্তার পশ্চিম সাইডে অন্য আসিল জবলে আবি কুবাইস পাহাড়। বর্তমানে এই পাহাড় নাই, এটা খাটিয়া বিল্ডিং হয়ে গেছে। ও জবলে আবি কুবাইস পাহাড়ে এক মুমিন জিন্নাতে হতে একটা কসিদা হয়েছে, আরবি কবিতা। আমি 3টা তা কইতাম, আর আপনারা মত দিনতে কইতাম। আচ্ছা, 3টা কবিতা যে মুমিন জিন্নাতে কইছে, মুমিন জিন্নাতের এই শের গুলা আরবের সকল মানুষে শুনছেন। দে আমার আব্বার সন্ধান দে, আবার বারে কইলাম না, যে আল্লাহ তাআলা তান্ডে হিজরতের অর্ডার দিছেন, ই আল্লাহ তান্ডে হেফাজত করবে, আমার চিন্তা করি লাভ নাই। আবার ঘরে গেছেন কি মুমিন জিন্নাতে 3টা কসিদা আরবি কবিতা কইয়া মক্কার কাফির হলোর লগে চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। মাতো নাকি যা চ্যালেঞ্জ আরো জোরে করে ওপেন। ফাজাজাল্লাহু রাব্বুন নাসি খায়রা জাযা রফিকা মুহাম্মাদি। ওলা বারা জানেন মুজাহিদে হক যদি 7 নম্বর খণ্ড সম্ভবত 51 নম্বর পৃষ্ঠা একেবারে ডান পৃষ্ঠার ও তোলে। আর আর রাহিকুল মাকতুমে এবারে তন্ত্রা ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মাদি। মুমিন জিন্নাতে ওপেন চ্যালেঞ্জ করে আর হয় মক্কার কাফিরের দল, দুনিয়ার মানুষের রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই 2 সাথীর লাগি উত্তম জাযা আর বদলা প্রতিদান দেউকা। যে 2 সাথী এই মুহূর্তে এ মক্কার কাফিরের দল তোমা তানর নাখর ডগাত, তোমা তানর বয়ন উম্মে মাহবুদর বালিত অবস্থান করছেন। আরো জোরে কথা সুবহানাল্লাহ। এর এইটাই চুকাইছিরা 3 দিন থেকে। আর মুমিন হক আরো জোরে করে বা হক হকর মিশন লিয়া সিদ্দিক আকবর আর মায়ার নবী মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করিয়া যাইতিরা, এরারে হেফাজত করবা কে? আরো জোরে হক না। নেও হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, লা তাজালু তাইবাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কি ওয়া ফি রিওয়ায়াতিন মানসুরিনা আলাল হক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। ও ডক্টর ইউনূস, শেখ হাসিনাই ভার্সেন না, তুমি কোটাই আর মজুর মানবাধিকার সংস্থা মাঝে মাঝে হামসে তুমসে দেখাও। কত বড় বড় বেটাই না বেঠিন গুজিয়া গেছেন, হেরাই ভার্সেন না, তুমি আমার কথায় বেজার হয়েছেন মনে হয়। আমরা ওটার বিরুদ্ধে মাতি করি, আমরা দেখা যায় হামসে তুমসে দেখায়। আজ চিটাগাঙ্গর অবস্থা সম্পর্কে আপনারা জানেন, আমি ভাই যেতাম নাই। আমার মাতৃভূমি লিয়ে তুমি টানাটানি কররাই, কার দলালি করতে করি আইসো মিয়া, এটা বলা করি আমরা। তুমি আইবার আগে যে সময় শুনছি, ও সময় আমরা আলী বহলে বুঝছো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তাই আইতে সময় আমার দুর্লভপুরি হুজুরে যেখানে খানে খানে কইছেন, এখন আমার ইয়াদ আছে। মানে বহুত বেটাইনতে লাইক কমেন্ট করছেন, টাটা দিছেন, স্বাগতম ওয়েলকাম জানাইছেন। আমরার মতন বেটাইনতে এটা খুশি হেতু করছি না। তুমি কে? তাহলে সে তো লাইক করছি না। আমার কথাই মনে হয় বেজাররা। ইনশাআল্লাহ হকর পক্ষে যারা থাকবা এরারে হেফাজত কে করবা। বাজান মাতো মাতো আরো জোরে হও না হইয়া মুমিন জিন্নাতে হয়। হুমা নাজালা মুহাম্মদ আর মুহাম্মদের সঙ্গে আবু বকর হেদায়তের রশি নিয়া এই মহিলার বাড়িতে অবস্থান করছেন।
বেটির ভাগ্য বড় চমৎকার, বেটি হেদায়েত পাইছেন, দিন গ্রহণ করছেন, সুবহানাল্লাহ। খবরে তোমরা সারাই বেটার পথ বন্ধ করতায়, বেটার আটাত খামর আটাত দেখা যার বিশালার ধর্ম মাসে গ্রহণ কররা, সুবহানাল্লাহ। ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মদ। ইনশাআল্লাহ ইয়াদ রাখুন, জানি আজ থেকে 1450 বছর আগে মুমিন জিন্নাতে হইয়া গেছে, ফাকাদ আফলাহা মান আমসা রফিকা মুহাম্মদি। আমরা সেই বিজয়ী জাতি, বিজয়ী জাতি। আওয়াজ দিয়ে রাখো ঠিক কিনা? হইয়া মুমিন জিন্নাতে হয়। সালু উখতাকুম আন শাতিহা ওয়া ইনাইহা ফাইন্নাকুম ইন তাসআলুশ শাতা তাশহাদু। এ মক্কাবাসী, যাও যাও, তোমরা তোমার ধর্ম তৈনা দেখি আপনারা ইসলামের দুয়াই দিতিরা। এতে ইসলামের দুয়াই দিতে গিয়া আমরা যদি আরো কোন ইসলামী দল আল্লাহরা যদি কই বলে তোমরা এখানে বুঝাত গেলা, এইখানে আমরা ইসলামের খাতিরে কইছি, মাথা না ধরে ঠিক কিনা বুঝতাম না। সটে কইলুম, এর বাদে আমি বাদর পর্বত যাই মুগি আপনারা জিও খারে আইন তাই নৌকা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখিও না, উকি মারি যদি মুর দেখো না, যে যতদিন তুমি বিসমিল্লাহ কইয়া হাত মারবা তলি তরু তাজা ফ্রেশ টাটকা খেজুর পাইবা। আর জুরে কথা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান, নবীজি যতদিন আসলা আমি ও বাটুর মুর না দেখিয়া খেজুর আনি খাই, মানুষরে খাওয়াই। নবীজির ইন্তেকালের বাদে আবু বকর সিদ্দিক তান শাসনামূলক খেজুর আনি খাই, মানুষরে খাওয়াই, উকি মারি মুর দেখি না। এর বাদে খলিফাতুল মুসলিমিন ওমর তান শাসনামূলক খাইলাম খাওয়াইলাম। এর বাদে হযরত উসমান তান শাসনামূলক খাইলাম খাওয়াইলাম। যেদিন উসমান রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলা, বলবাই হলে খাওয়ারি যখন যে সময় তান্ডে শহীদ করি লইলা, ও দিন সকল পেরেশান, তাই না পেরেশান। আর নবীর দোহা দেওয়া হাম্মুল জারাবি ওয়া হাম্মুশ শাইখ উসমান। আবু হুরায়রা খান্দন মানে আজকের দিনে तमाम মানুষের চিন্তা হইল একটা, আর আমি আবু হুরায়রার চিন্তা হইল দুইটা। কয়টা? আরো জুড়ে। হাম্মুল জারাবি ওয়া হাম্মুশ শাইখ উসমান। নবীর দোয়া দেওয়া বরকতি খেজুরের থলিটা আউরি যাওয়ার চিন্তা, আর নবীজির দুই মেয়ের জামাতা বেহেশতের সঙ্গী সাথী রফিক হযরত উসমান গনির শাহাদাতের চিন্তা। আল্লাহু আকবার। হবে খাইলা কত বছর? 26-27 বছর প্রায়। ও বাটু তাকিয়াস আবু হুরায়রা নিজেও খেজুর খাইছেন, মানুষের মাঝে টন টন করে বাটিয়া দিছেন। খেজুর মিলছে তরু তাজা টাটকা, শেষ হইছে না। সুবহানাল্লাহ খান কইবান পিছন থেকে বড় করে আবার সুবহানাল্লাহ। আজ আমি সকলের লিয়া দোয়া করমু ও নবীর উসিলা লইয়া, যে নবীর দোয়া দেওয়ায় আবু হুরায়রার তলিত তান হবিবর খাতিরে আপনারা সকলের আমিন খোয়ার খাতিরে যারা সদকা দিবা এরার মালো আল্লাহ ওয়ালা বরকত খান দিতা। আমিন খান খৌরে বা আরো জুড়ে কথা আল্লাহুম্মা আমিন। মোহব্বতে একবার তা পিছন থেকে বড় করি আল্লাহুম্মা আমিন। মাইক প্যান্ডেল প্যান্ডালও কত লাগে? 20,000। আমি 10 জন যুবক চাই, 2,000 করে দিতা, 10 দুগুণা 20 বাটিয়া দিলেই 10 জনের দোয়া দিতাম আমরা হকলে মিলিয়া। আল্লাহ তারা দোনো জন সুস্থতা হায়াত মালো নবীজির তুফাইলে বরকত দিতা। আমিন খান জুড়ে হুকা। দেখিছে সর্বপ্রথম 2,000 টাকা খেয়ে গত বছর আইজো চাইলে একজনে দিতা পাইবা, এই মাটি দিতা যারে। আমি চাই আর আমার মায়ার দর্শন বাইরে হারাইতাম। আপনারা কিতা হন ও আপনি কত বই লেখা এই বছর মাই দিছে, আগামী বছর তাই সারা মাই যাও নাকি এদিকে তাদের শরীর করতে যায়, তাই এগুলা ব্লগাই দিতে না। কারণ যুব সমাজে আরো দোয়া পক্ষা আমি 2 টাইম 2 সাইড দেখি 3 নম্বর 2 ও যখন একবার টাটা দিতিরা তাই নাম খান
জসিমউদ্দিন ফকিরপাড়া 3 নম্বর 2 যে ঈদ আর 10 জন ফকিরপাড়া যদিও নাম ফকিরপাড়া আসলে দনি ভাড়া মন দনি মাতুন না দেখি আমরা মন কিটা